মিনাশ-শাইতানির-রাজিম বিসমিল্লাহির-রহমানির-রহিম। সিটিজি সমাজের ঘর নির্মাণ প্রকল্প 2024-এর আওতায় আমরা এবছর 4টি ঘর পরিপূর্ণ নির্মাণ করেছি। নতুন আরেকটি ঘর সংস্কার করা হয়েছে। ওই ঘরটি রামগড়ে অবস্থিত, আর বাকি 4টা ঘর কুমিল্লায়। এর প্রেক্ষাপট হচ্ছে এই, আপনারা সবাই জানেন যে 2024-এ এই কুমিল্লা ফেনী অঞ্চলে প্রলয়ঙ্কারী বন্যায় এই অঞ্চলটা প্রায় পুরোটাই বন্যায় আক্রান্ত হয়। এই আক্রান্ত এলাকাতে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি প্রথম পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ দেওয়ার জন্য। আমরা বুড়িচং গিয়েছি, এখানে এসেছি, রামগড়ে আমাদের ত্রাণ কার্যক্রম চলেছে। বন্যার পানি চলে যাওয়ার পরে আমাদের কাছে খবর আসতে থাকে চারিদিক থেকে যে আমাদের স্বজনদের অনেকেরই বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। আমরা খোঁজখবর নিয়ে একদিন এখানেই চলে আসি। এসে এখানে স্থানীয় যারা আছে তাদের সাথেও আমাদের প্রথম পরিচয়। তাদেরকে প্রথমে ত্রাণ দিই এবং বিভিন্ন বাড়িতে যাই, পরিস্থিতি দেখি, পর্যালোচনা করি, ছবি পাঠাই, ভিডিও করি। আমাদের প্যানেলে এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়। তো প্রাথমিক পর্যায়ে এই গ্রামে আমরা 3টি ঘরকে চিহ্নিত করেছিলাম, সবচেয়ে অসহায় 3টা পরিবারকে। এই 3টা পরিবারকে আজকে আমরা ঘর হাতে তুলে দিতে পেরেছি। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশান্তির এবং আনন্দের জায়গা। আজকে আমরা আনন্দিত এবং উৎফুল্ল যে আমরা এই 3টা পরিবারকে সফলতার সাথে 3টি ঘর নির্মাণ করে তাদেরকে তুলে দিতে পেরেছি। পাশাপাশি এই ঘরে যারা দান করেছেন, বিশেষ করে সিটিজি সমাজের উদ্যোগ নিলেও এই টাকাটা এসেছে আমাদের বিভিন্ন স্বজন, বিভিন্ন ব্যক্তির ফান্ড থেকে ব্যক্তিগত পর্যায়ে সহযোগিতা করেছেন বলে আমরা সম্ভব হয়েছে এই ঘরগুলা করার। আমরা যখন এই ঘরটা আমাদের প্রথম নির্মিত ঘর, এই ঘরটা যখন প্রথম নির্মাণ শুরু করি তখন পরিপূর্ণ টাকাটা এটারই ছিল না। আর বাকি 3টা ঘর আমরা অনেকটা শূন্যে ঢিল ছোড়ার মতো অবস্থা নিয়েই আমরা প্রকল্প শুরু করেছিলাম। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় সম্ভব হয়েছে পরপর এখানে 3টি ঘর এবং বাকি 2টি ঘর সুন্দরভাবে তৈরি করার। আমরা সফলতার সাথে সুন্দরভাবে শেষ করতে পেরেছি। যারা এই প্রকল্পে সহায়তা করে আমাদেরকে এই ঘরগুলো তৈরি করার জন্য সহযোগিতা করেছেন, আপনাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা থাকলো, এবং ভবিষ্যতে এই জাতীয় কাজগুলো আমরা অনবরত করে যাব এবং এই কাজগুলো করার জন্য আপনাদের প্রশস্ত হাতকে আমাদের দিকে আরও বেশি বাড়িয়ে দেবেন সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।